ফ্যামিলি কার্ড করে দিবেন, তোমার অফিসে যাইতে হবো। রুমের ভিতরে আটকে তারা সেলাই, আমার মুখ যাইতে ধরে তারা সেলাই করছে। যদি কথা কস তাহলে যদি কস তাহলে তোর মাঝে হারলাম। তারেক রহমানের ফ্যামিলি কার্ড এখন বিএনপির কিছু কুলাঙ্গার নেতাদের কাছে, অসহায় নারীদের কাছে টাকা টানার কার্ড হয়ে দাঁড়িয়েছে। তাই তো ফ্যামিলি কার্ডের কথা বলে গ্রামের অসহায় নারীদের ভোগ করতে চায় বিএনপির কতিপয় কিছু নেতা। দর্শক, ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। খবর নিয়ে জানা গেছে, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে সম্মানহানির অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত এনামুল হক উপজেলা ভাংনি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী নারীর অভিযোগ, নির্বাচন চলাকালীন ধানের শীষের পক্ষে প্রচারণায় গিয়ে এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচনের পর এনামুল তাকে একটি ফ্যামিলি কার্ড দেবেন বলে জানান। কিছুদিন আগে অভিযুক্ত তার বাড়িতে গিয়ে জানান ঈদের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এজন্য সুবিধাভোগী নারীর ব্যক্তিগত ফোন নম্বর লাগবে জানিয়ে চলে যান। পরের দিন দুপুরে ফোন নম্বর দেওয়ার কথা বলে তিনি আবারও ওই বাড়িতে যান। এই সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভুক্তভোগীকে ইজ্জত হরণ করার চেষ্টা চালান। ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ না করতে এনামুল ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে মামলা করে কোনো লাভ নেই, তার কিছুই করা যাবে না। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা এনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে বিকেলে অভিযুক্ত এনামুল হককে দল থেকে বহিষ্কার করেছে মিঠাপুকুর উপজেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগ তদন্তে ভাংনি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেনকে দিয়ে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দর্শক, সময় যাচ্ছে, বিএনপির নেতারা আওয়ামী লীগের রূপ ধারণ করছে, এমনটি মনে করছেন স্থানীয় লোকজন। তা না হলে ফ্যামিলি কার্ডের কথা বলে এমন কাজ করতে পারে। জানো আর বিএনপি নেতাকে কী ধরনের শাস্তি দেওয়া দরকার, এ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।